আজ তৈরি করে দেখাবো তোমাদের বাসন্তী পোলাও। বাসন্তী পোলাওয়ের জন্য আমি প্রথমে 1 বাটি চাল নিয়েছি। চালটাকে ভালো করে ধুয়ে 3-4 বার ভালো করে চটকে ধুয়ে নিয়েছি। আমি ধুয়ে একটা ছাঁকনিতে জল ঝরাতে দিয়েছি। ভালো করে জল ঝরাতে হবে এটাতে। মোটামুটি আমার জল ঝরে গেছে। একটা পেপারের ওপর চালগুলোকে ভালো করে শুকিয়ে নেব। পুরো শুকিয়ে ঝরঝরাও বানিয়ে নেব চালগুলোকে। আমি চালগুলো আমার পুরো ঝরঝরা শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা সবাই। এবার এই ঝরঝরা চালের ভেতরে আমি দিয়ে দিলাম হলুদ। যেহেতু বাসন্তী পোলাও করব তার জন্য আমি হলুদ দিয়েছি। আর এখানে নিয়েছি ঘিটাকে গলিয়ে নিয়েছি। এখানে খানিকটা ঘি দিয়ে দিলাম ওই চালের ভেতরে। এবার চাল আর হলুদটাকে ভালো করে হাত দিয়ে আমি মেখে নেব। মেখে পুরো মিলিয়ে নেব। আমার মেলানো হয়ে গেছে। এদিকে এই বাটিটা করে আমি চাল নিয়েছিলাম যেহেতু, তাই এই মাপে আমাকে জল দিতে হবে। একটা বাটি বসিয়েছি আর আমি 2 বাটি জল গরম করতে দিলাম। যেহেতু 1 বাটি চাল নিয়েছি তাই 2 বাটি জল। কড়াইটা গরম হয়ে গেছে আমার। কড়াইয়ের ভেতরে একটু গলানো ঘি দিয়ে দিলাম আমি প্রথমে। এবার এই ঘিয়ের ভেতরে আমি বাদাম আর কিশমিশগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভেজে রান্না করলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। ওই তেলের ভিতরে আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম ফোড়নের জন্য। আর দিয়ে দেব একটু এলাচ আর দারচিনি, আর দেব একটু লবঙ্গ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। কালো করে ভাজবে না, একটা সুন্দর গন্ধ আসলেই বুঝবে ভাজা হয়ে গেছে। এটা আমার ভাজাই হয়ে গেছে মোটামুটি। এবার এই তেলের ভেতরে আমি চালটা দিয়ে দিলাম। চালটা দিয়ে আমি 2-4 মিনিট নাড়াচাড়া করব, বেশি ভাজার প্রয়োজন নেই। এবার আমি গরম জলটা দিয়ে দিলাম। গরম জলটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব। আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি এটাকে। এবার গ্যাসের ওভেনটাকে একটু আস্তে করে দেবো একদম, দিয়ে একটা ঢাকনার সাহায্যে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখলাম। 5 মিনিট পরে আমি ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে দেবো। তলের চালটা উপরে করে দিলাম আমি। এবার এখানে দেব পরিমাণ মতো নুন আমি, আর দেব পরিমাণ মতন চিনি। তোমরা যেমন মিষ্টি খাবে সেই পরিমাণে চিনি দেবে। আমি আমার মতন চিনি দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেব, নিয়ে আবার রাখলাম। এবার এর ভেতরে কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এটাকেও। নাড়াচাড়া করার পরে আমি এটাকে আবার ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা দিয়ে 5 মিনিট পরে দেখো খুলেছি আমি। পুরো ঝরঝরা পোলাও হয়ে গেছে আমার। পুরো একটু জল নেই ভেতরে, আর একটাও দলা হয়নি। এবার দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আমি, আর দিয়ে দেবো একটু কেওড়া জল, আর দেবো একটু গোলমরিচের গুঁড়ো। সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আমি। হয়ে গেছে আমার ঝরঝরা বাসন্তী পোলাও। আমি এই প্রথম তৈরি করলাম। তোমরাও তৈরি করে খাবে, তোমরাও চেষ্টা করবে, দেখবে হবে। আজকে দুপুরে এটাই খাবো আমি, তোমরাও করে খাবে সবাই। আমার ভিডিওটা দেখবে, ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে চলো সবাই। বাই বাই।